বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবনে প্রথম মাইল ফলক মাধ্যমিক পরীক্ষা, দ্বিতীয় মাইল ফলক উচ্চ মাধ্যমিক। কিন্তু লকডাউনের কারণে প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবনে নেমে এসেছে বিপর্যয়। শিক্ষাক্ষেত্রে এই বিপর্যয় কাটিয়ে প্রতিটি ছাত্রছাত্রী যাতে ঘরে বসেই পড়াশোনার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে, এজন্য ইজি ই লার্নিং গ্রুপ নিয়ে এসেছে ইজি ই লার্নিং ইউটিউব চ্যানেল। এখানে পাবেন প্রতিটি বিষয়ে গত 5 বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর, এছাড়াও সিলেবাস ভিত্তিক প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 2021-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2019 সালে ভূগোল বিষয়ে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের বিভাগ ঘ। বিভাগ ঘয়ে মোট 4টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 3। প্রতিটি প্রশ্নের দাগে 2টো করে প্রশ্ন থাকবে অথবা দিয়ে। এই 2টো করে প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। চলো শুরু করা যাক বিভাগ ঘ মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন 1, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য। পার্থক্যটা এইভাবেই লিখলে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায়। পার্থক্যের বিষয় বারখান, অনুদৈর্ঘ্য, বালিয়াড়ি। বায়ুর সাথে অবস্থান বিষয়, এটি বায়ুর গতিপথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে। এটি বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে গড়ে ওঠে। আকৃতি, এটি দেখতে অর্ধবৃত্তাকার, এটি দেখতে তরবারির মতো। শিরার উপস্থিতি, বারখানের 2 প্রান্তে 2টি শিংয়ের মতো শিরা অবস্থান করে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির প্রান্তভাগে কোনো শিরা থাকে না। দ্বিতীয় প্রশ্ন, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি ব্যাখ্যা করো। উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে যদি দেখা যায় গ্রীষ্মকালীন ও শীতকালীন উষ্ণতা, 1 নম্বর পয়েন্ট। গ্রীষ্মকালে উষ্ণতা কম বাড়ে না, অর্থাৎ গড়ে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এবং শীতকালে উষ্ণতা খুব কমে, অর্থাৎ গড়ে 4 ডিগ্রি থেকে 14 ডিগ্রি হয়। 2 নম্বর পয়েন্ট, উষ্ণতার প্রসর। উষ্ণতা বার্ষিক প্রসর কম, অর্থাৎ গড়ে 4 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণতার চরম ভাবাপন্ন বা চরম ভাব নেই। 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাতের ঋতু। বেশিরভাগ বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, এবং গ্রীষ্মকালের বৃষ্টিপাত কম, শুষ্ক অবস্থা বিরাজ করে, অর্থাৎ শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক হয়। এরকম হলে নিশ্চিতভাবে লেখচিত্রটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে চিহ্নিত করা যায়। 2 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তর,
পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট, বিষাক্ত বর্জ্যের প্রভাব। কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য জল, মাটি ও বায়ুকে দূষিত করে। ওইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়, বিভিন্ন শারীরিক রোগের সৃষ্টি করে এবং উদ্ভিদ ও প্রাণীজগৎ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর পয়েন্ট, জমির উর্বরতা হ্রাস। কৃষি, গৃহস্থালী, শিল্পকেন্দ্রের আবর্জনা কৃষি জমিতে পড়লে ওই জমি অনুর্বর হয়ে যায়, জমির চারিত্রিক পরিবর্তন হয়। 3 নম্বর পয়েন্ট, জলের উপর প্রভাব। বর্জ্য পদার্থ নদী, জলাশয়, সাগরে পড়লে ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মাছেদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটে। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, বর্জ্য ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা। প্রথম পয়েন্ট, বর্জ্য পরিমাণ নিয়ন্ত্রণ। পরিবেশের বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর জন্য শিক্ষার্থীরা বিশেষভাবে সচেষ্ট হবে। এজন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করবে না এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিক, পলিথিন, নাইলন প্রভৃতি জৈব অভঙ্গুর বস্তুসমূহের পরিবর্তে পরিবেশের অনুকূল ও জৈব ভঙ্গুর সামগ্রী ব্যবহার করবে। দ্বিতীয় পয়েন্ট, বিদ্যালয় ও গৃহ বর্জ্য মুক্ত রাখা। শিক্ষার্থীরা নিজেদের শ্রেণীকক্ষ সহ সমগ্র বিদ্যালয় ও তার চারপাশ পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে নিজেদের বাড়িঘরদোরও বর্জ্যমুক্ত রাখবে। এজন্য যত্রতত্র খাবারের অবশিষ্টাংশ, প্যাকেট, কাগজ, পেন, পেন্সিল প্রভৃতি বর্জ্য পদার্থগুলি না ফেলে নির্দিষ্ট জায়গায়, যেমন ডাস্টবিনে ফেলবে। 3 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়ানো। বিভিন্ন প্রকার জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ সমূহের পৃথকীকরণ এবং বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার ও পুনর্বীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থ যাতে সম্পদে হয়ে ওঠে সে বিষয়ে শিক্ষার্থীরা যেমন নিজেদের সচেতন হবে, তেমন সে অন্যদের সম্পর্কে সকলকে সচেতন করার উদ্দেশ্যে প্রদর্শনী, আলোচনা ও বিতর্ক সভার আয়োজন করবে এবং পোস্টার, দেওয়াল পত্রিকা প্রভৃতি তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো, অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য হল: পার্থক্যের বিষয়, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 1 নম্বর পয়েন্ট, উদ্ভিদের প্রকৃতি। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ অধ্যুষিত অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় এবং অধিকাংশ সময় আর্দ্র আবহাওয়া থাকে বলে এখানে গাছের পাতা একসঙ্গে ঝরে না, তাই সারা বছরই গাছে সবুজ পাতা এবং অরণ্যেও সবুজ থাকে। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ অধ্যুষিত অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত এবং আর্দ্র আবহাওয়া থাকলেও শীতকাল শুষ্ক আবহাওয়ায় ওই সময় গাছের অধিকাংশ পাতা ঝরে যায় এবং তার ফলে বৃক্ষসমূহ তথা অরণ্য রুক্ষ ও শুষ্ক রূপ নেয়। দ্বিতীয় পয়েন্ট, বৃক্ষ। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য চিরহরিৎ বৃক্ষগুলি দ্রুত বাড়ে, তাদের শাখা প্রশাখা ক্রমশ উপরের দিকে ছড়িয়ে যায়
এবং পাতাগুলি হয় খুব বড়। বৃক্ষগুলি খুব কাছাকাছি ও ঘনভাবে জন্মায় বলে পরস্পর যুক্ত হয়ে উপরিভাগ সবুজ চাদরের মতো নিশ্ছিদ্রভাবে বিস্তৃত হয়। বছরের একটি নির্দিষ্ট সময়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করে বলে বৃক্ষগুলির উচ্চতা হয় মাঝারি। এদের শাখা প্রশাখা এলোমেলোভাবে বাড়ে এবং পাতার নির্দিষ্ট কোনো আকার থাকে না। বৃক্ষগুলি দূরে দূরে জন্মায় বলে উপরিভাগ উঁচু নিচু হয়। 3 নম্বর পয়েন্ট, লতাগুল্ম। বড় বড় বৃক্ষের সঙ্গে এখানে ভূমিভাগের বড় বড় পাতার ঝোপ ঝাড় ও লতাগুল্ম পূর্ণ থাকে। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ অধ্যুষিত অঞ্চলে অরণ্যে প্রবেশ করা প্রায় দুঃসাধ্য। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে লতাগুল্ম খুব কম থাকে। এজন্য ভূমিভাগ বেশ ফাঁকা হয় এবং সেখানে সহজেই প্রবেশ করা যায়। 3 নম্বর প্রশ্নের অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি হলো বস্তুসূচক। বস্তুসূচক সমান কাঁচামালের ওজন ভাজিত উৎপাদিত পণ্যের ওজন। বস্তুসূচকের মানের ওপর ভিত্তি করে শিল্পে ব্যবহৃত কাঁচামালকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর বিশুদ্ধ কাঁচামাল, 2 নম্বর অবিশুদ্ধ কাঁচামাল। শিল্পের অবস্থানে এই 2 ধরনের কাঁচামালের প্রভাব খুব বেশি। যেমন বিশুদ্ধ কাঁচামালের প্রভাব, যখন নির্দিষ্ট ওজনের কাঁচামাল থেকে প্রায় একই ওজনের উৎপাদিত পণ্য হয়, অর্থাৎ বস্তুসূচকের মান 1 বা 1-এর কাছাকাছি থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন কার্পাস বা তুলো, পাট ইত্যাদি। এইসব বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজন প্রায় একই হয় বলে শিল্পগুলি কাঁচামালের উৎসের কাছে বা বাজারের কাছে বা অন্য যে কোনো সুবিধাজনক স্থানে গড়ে উঠতে পারে। এজন্য এগুলিকে শিকড় আলগা বা অস্থায়ী শিল্প বলে। উদাহরণ, মহারাষ্ট্র গুজরাটে উৎপাদিত কার্পাসের উপর ভিত্তি করে শুধু ওই 2 রাজ্যেই নয়, বহু দূরের হুগলি শিল্পাঞ্চল সহ পূর্ব ও উত্তর ভারতের বহু স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। 2 নম্বর পয়েন্ট, অবিশুদ্ধ কাঁচামালের প্রভাব। যে কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুসূচকের মান 1 বা 1-এর বেশি হয়, তাকে অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে। যেমন আখ, আকরিক লোহা ইত্যাদি। আখ থেকে চিনি উৎপাদন করলে তার ওজন কমে যায়। এজন্য পরিবহন ব্যয় কমাতে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলি কাঁচামালের উৎসের কাছে গড়ে ওঠে। উদাহরণ, আখ উৎপাদনকারী মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে ভারতের অধিকাংশ চিনি কল গড়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি হলো উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, বিশাল অঞ্চলের চিত্র। অনেক উঁচু থেকে যান্ত্রিক পদ্ধতিতে এবং ডিজিটাল বা সংখ্যাকারে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে সংগ্রহ উপগ্রহ চিত্র তৈরি করা হয় বলে একটি উপগ্রহ চিত্রের মধ্যে বহু শত বর্গ কিলোমিটার ব্যাপী এলাকার অর্থাৎ সুবিশাল অঞ্চলের ছবি বা চিত্র ও তথ্য পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, ছদ্ম রঙের উপস্থিতি।
বা ছদ্ম রঙে উপস্থাপিত চিত্র। উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎপাদনসমূহ যেমন মাটি, জল, উদ্ভিদ, বসতি প্রভৃতিকে প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রঙে প্রকাশ করা হয়। যেমন গভীর অরণ্য গাঢ় লাল, অগভীর বনভূমি হালকা বা ঘষা লাল, সবুজ ধানক্ষেত লালচে রঙের, হলুদ বা পাকা ধানক্ষেত কালচে লালে, নদী ও জলাশয় গাঢ় নীল, বসতি সবুজ নীলে দেখানো হয়। 2 নম্বর পয়েন্ট, উপগ্রহ চিত্রে কম্পিউটারের ব্যবহার ও বিশ্লেষণের উপযোগী। ডিজিটাল বা সংখ্যাকারে সংগৃহীত তথ্যের উপর নির্ভর করে উপগ্রহ চিত্র তৈরি করা হয় বলে ওই চিত্রকে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজন মতো ব্যবহার ও বিশ্লেষণ অর্থাৎ জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সহ কাজে লাগানো যায়। এরপর অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি হল, 1 নম্বর পয়েন্ট, দুর্গম অঞ্চলের তথ্য। দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে যে কোনো দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায়। 2 নম্বর পয়েন্ট, খুব অল্প সময়ে বিস্তৃত অঞ্চলের নিখুঁত তথ্য। দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে খুব অল্প সময়ে বিস্তীর্ণ এলাকার নিখুঁত তথ্য সংগ্রহ করা যায়। 3 নম্বর পয়েন্ট, আবহাওয়ার পরিবর্তন ও সঠিক পূর্বাভাস। এর মাধ্যমে আবহাওয়ার তাৎক্ষণিক পরিবর্তন সহজেই ধরা পড়ে বলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া যায়। এছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে জলসম্পদ, অরণ্য সম্পদ, ভূমি ব্যবহারের ধরন, ভূগর্ভ সম্পদ, আন্তর্জাতিক সীমান্তে বিদেশি সেনার গতিবিধি ইত্যাদি সম্পর্কে সঠিক ও সর্বশেষ তথ্য সংগ্রহ করা যায়। অসুবিধাগুলি হল দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা। 1 নম্বর পয়েন্ট, ব্যয়বহুল। দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ ও তার প্রকাশ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করার প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য সব দেশ এটি ব্যবহার করতে পারে না। 2 নম্বর পয়েন্ট, উন্নত প্রযুক্তি ও সুদক্ষ কর্মীর প্রয়োজন। দূর সংবেদন ব্যবস্থার গড়ে তোলার জন্য অত্যন্ত উন্নত ও দক্ষ কর্মীর প্রয়োজন হয় বলে এর ব্যবহার খুবই সীমিত। 3 নম্বর পয়েন্ট, মেঘাচ্ছন্ন আকাশ। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তথ্য সংগ্রহ করা অসুবিধাজনক। এছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে বস্তুর উচ্চতা নির্ণয়ে অসুবিধা হয়। এখানেই বিভাগ ঘ সম্পূর্ণ করলাম। ছাত্ররা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোটের মতো করে ভালো করে লিখবে এবং তারপর উত্তরটি ভালো করে পড়ে রিভিশন করবে বারবার এবং না দেখে লেখার চেষ্টা করবে। তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে সঠিকভাবে এবং সঠিক ওয়ার্ড ব্যবহার করে উত্তরটি পরীক্ষাতে লিখতে পারবে। আর ওয়ার্ডিং যদি খুব সুন্দর করে সঠিকভাবে হয় এবং যেভাবে পয়েন্ট টু পয়েন্ট আমি উত্তরটা বললাম এভাবে পয়েন্ট পয়েন্ট করে যদি উত্তরটি লেখো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো নাম্বার পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে অবশ্যই শেয়ার করুন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।